আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো শীতের সকাল বুঝতেই পারছো, এখন শীত মানেই হচ্ছে পিঠে, পায়েস, ভাপা পিঠে। এটাকে দেখো ভাপা পিঠেও বলে, আবার ধুকিও বলে, যে যা নামে ডাকে। তো প্রথমেই আমি চালগুড়ি কালেক্ট করেছি। আর এই ভাপা পিঠে কিন্তু তোমার মেশিনের আটাতে হবে না, ঢেঁকি কোটা বা হচ্ছে জাতাই পিসা বা শিলে পিসা, এই রকমভাবে পিষলেই কিন্তু এই ভাপা পিঠে বা ধুকি যে যেখানে যেভাবে ডাকো তো এইটা তৈরি হবে। তো এটা আমাকে আমাদের একজন দিয়েছে চেনা জানার মধ্যে, আমি চেয়েছিলাম তো আমাকে কিছুটা দিয়ে পাঠিয়েছে। তো আটাটাকে প্রথমেই আমি একটু চেলে নিলাম, তারপরে একটু লবণ আর একটু একটু করে পানি দিয়ে হালকা করে মিক্স করতে হবে। ঠিক আছে, ওটা হাতের আন্দাজে বুঝে নিতে হবে, খুব ভেজা ভেজাও হবে না, মানে মুঠ করলে যেন মানে একটু মুঠিতে হয়, চেপা হয়। তো আস্তে আস্তে দেখো আমি একটু একটু করে জল দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে, মানে একটু বড় চালনিতে, তো আমাদের শহর অঞ্চলে তো সেরকম চালনি পাওয়া যায় না, তো এইটাতেই আমি চেলে নিচ্ছি। একটু কষ্টই হয়েছে করতে, চালনিটা আরেকটু মানে ফুটোটা বড় থাকলে ভালো হয়। তারপরে আটাটা চেলে এক সাইডে রেখে দিয়ে তারপরে এই যে গ্রেটারে করে, আমার কাছে পাটালি গুড় ছিল, কিন্তু লাল খেজুরের গুড়টা থাকলে আরও টেস্টি হয়। তো রীতিমতো আমার কাছে তো মাটির কলসিও নাই, হাঁড়িতে ওই রকম সরঞ্জাম নেই করার। তো এই যে তেল ঢালে এগুলোকে কি বলে দেখো, আমি এভাবেই আজকের মানে ভাপা পিঠেগুলো করে নিয়েছি। আর খেতে বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয়েছিল, মানে দারুণ। আমাকে একদিন চায়না দিয়েছিল কিনে, কিন্তু ওটা আমার খেয়ে পোষায়নি। আমরা তো এইভাবে করি, গুড় দিয়ে, নারকেল দিয়ে, আবার অনেক সময় কিন্তু পায়া যেগুলো হয় সেগুলো ঝোল দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, আমরা খুব ভোরবেলায় করিনি, 8টা-9টার দিকে, মানে দেখো প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিয়ে প্রেশার কুকারে যে স্টিমটা বেরোয় সেই স্টিমের মধ্যেই কিন্তু এটা ঢুকিয়ে দিলে অনায়াসে কিন্তু খুব ভালো মতো পিঠে তৈরি হয়ে যায়। আর আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখো অনেকগুলোই পিঠে এইভাবে তৈরি করেছি। খুব ইজি ওয়েতে হয়েছে, খুব কিন্তু কষ্ট না, যে যতটা মনে হয় যে না এরকম ভাপা পিঠে খুব কষ্ট, আমরা যারা শহরাঞ্চলে থাকি তারা খেতে পাবো না। আটাটা জোগাড় করলে, আটা কি মানে তোমরা যদি ঢেঁকি পেশা না পাও, যাদের বাড়িতে শিল আছে, শিলনোড়াতেও কিন্তু বেটে এইটা পিঠেটা করতে পারে। এটা কিন্তু এই ধরনের আটাতেই হয়। হ্যাঁ, শিলে পেশা, জাতাই পেশা বা ঢেঁকিতে পেশা, মেশিনে মিক্সির জারে কিন্তু অত ভালো হয় না, আমার কাছে তো হয়নি। তো এ দেখো স্টেপ বাই স্টেপ একটা একটা করে আমি প্রত্যেকটা পিঠে এইভাবে করে নিই। যা শীতের সময় ভাপা পিঠে না খেলে হয়, সবই খেতে হবে, তাই না? তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে একটা একটা করে ওই যে স্টিমের মধ্যে ঢুকিয়ে দিয়ে, ওটা দুটো আমার 10 টাকা করে 20 টাকা লেগেছে। এগুলো ওই কেরাসিন সর্ষের তেল ভরে, কি বলে আমি নামটা জানি না, যাই হোক দুটো নিয়ে এসেছিলাম, দুটোতেই আমার পিঠে খুব ভালোভাবে অনেকগুলো তৈরি হয়ে গেছে। ও বা ওটা বুদ্ধি। ও এরকম ভাবে ঢুকি এনে গরম গরম খা। গুড়গুলোকে ভরে দিচ্ছ তাই তো? হ্যাঁ, ধর একটা খেয়ে একটা কেমন হয়েছে? নরম, হ্যাঁ নরম। চলো খাও, গরম গরম। কেমন লাগছে বইনি? হ্যাঁ, গুড়, এই তো ভেতরে গুড় দিয়েছি। ঝোলা গুড় দিয়ে খাবে? হ্যাঁ, নে একটু বাটিতে, চলো খাও। গুড় দিয়েও খাবে, ভেতরেও গুড় আছে, নারকেল দিলে আরো ভালো হয়।
সকাল সকাল কেউ তো খাটবে, তাই না? এ বুড়া কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? গুড় দিয়ে একটু চুবিয়ে খাও। এগুলো সব পরিষ্কার করতে হয় না, এখানে আটা ফাটা মাখলাম। চলো তোমরা সব এনজয় করো খাবারটাকে। কেন রে হবে না? এই যে লাস্টে এবারে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। এটা আমি ঘি দিয়ে করেছি, ঘি আর গুড়। বিসমিল্লাহ, খা একটু। আহা, অনেক গরম, খাও। আমি খেলাম না, পেটটা ভরে গেল। খুব ভালো লাগে। গরম, বিশাল গরম। বছরে সব জিনিস করে খেতে হয়। তোমরা খুব ইজি ওয়েতে এইভাবে বাড়িতে তৈরি করে খাবে, শিখিয়ে দিলাম। দারুণ টেস্ট। মিষ্টিটা দেখছি একদম রসালো। হ্যাঁ আসতে, এই দেখো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, টেস্টফুল। না আমি যাচ্ছে। আমি বলছি নিয়ে এইখানে হালকা করে নিয়ে এটা তুলে হাতে না লাগে। এই যে আরো একটা হয়ে গেল মাশাআল্লাহ। ওইটুকুনও আমি করব।